নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আমরা। ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন আরপিএফ রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি হয়েছে, একটা শর্ট নোটিফিকেশন জারি করেছে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করছে আজকের ভিডিও। শর্ট নোটিফিকেশনটা আপনারা দেখুন, লেখা আছে ওপরে, দেখুন, দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, দেখুন, সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ CN RPF 1/2024, RPF 2/2024, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টই হবে। তো আপনারা দেখুন, তারপরে কি আছে দেখুন, দেখতে পাচ্ছেন RPF 1/2024, RPF 2/2024। আর নেম অফ দি পোস্ট দুটো আছে, এক হচ্ছে সাব ইন্সপেক্টর, দুই হচ্ছে ওপেনিং হবে। দেখুন কবে থেকে ওপেনিং, ডেট অফ অ্যাপ্লিকেশন 15/4/2024, ক্লোজিং ডেট হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/5/2024। টেন্টেটিভ ভ্যাকেন্সি কতগুলো আছে আপনারা দেখুন। প্রথমে দেখুন সাব ইন্সপেক্টর, পে লেভেল 6, যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পে দেখুন 35,400 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। আপনার এজ হতে হবে 20 থেকে 28 বছর বয়স। টোটাল ভ্যাকেন্সি আছে 452। খুবই কম ভ্যাকেন্সি বেরিয়েছে, এতটা কম আশা করা যায় না, আরো বেশি ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে। এখনো ফুল নোটিফিকেশন জারি হয়নি, ফুল নোটিফিকেশন জারি হলে আরো সিট সংখ্যা বাড়তে পারে। ঠিক আছে, এবার দেখুন কনস্টেবল কতগুলো রিক্রুট হচ্ছে। দেখুন কনস্টেবল রিক্রুট হচ্ছে পে লেভেল 3 কনস্টেবল, 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কোনো রিকগনাইজ বোর্ডের তরফ থেকে আপনি মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই যোগ্য। পেটা দেখুন 21,700 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড B1, বয়স হতে হবে কিন্তু 18 থেকে 28 বছর। ভ্যাকেন্সি আছে দেখুন 4,208টি, টোটাল ভ্যাকেন্সি হয়েছে আপনার 4,660। মোড অফ এক্সামটা আপনারা দেখুন, মোড অফ এক্সাম, ঠিক আছে। তো মোড অফ এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট CBT, followed by physically efficiency test PET and physically measurement test PMT. For further details refer to details CN। ঠিক আছে, মোড অফ এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট CBT ফার্স্টে হবে, তারপরে আপনার হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট PET আর PMT। ঠিক আছে, বোঝা গেল তাহলে মোড অফ এক্সাম দুভাবে হবে। আগে কম্পিউটার বেসড টেস্ট হয়ে যাবে, তারপরে আপনার ফিজিক্যালি এফিসিয়েন্সি PET আর ফিজিক্যালি মেজারমেন্টের PMT। ওকে, এবার এক্সাম ফিসটা কি আছে আপনি দেখুন। ফর অল ক্যান্ডিডেট জেনারেল, পরিষ্কার কথায় জেনারেলের জন্য 500 টাকা, ঠিক আছে, 400 টাকা আপনি রিফান্ড পেয়ে যাবেন। আর SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিজ আর ইকোনমিক EBC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 250 টাকা। তো 250 টাকা আপনি কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। অন অ্যাপিয়ারিং CBTর আগে কিন্তু রিফান্ড আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অনলি ক্যান্ডিডেটস হুজ অ্যাটেন্ড CBT উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সাম ফিস অ্যান্ড মেনশন অ্যাবভ। 11 নম্বর প্যারায় কি বলেছে আপনি দেখুন। Candidates are required to go through the post parameter table and vacancy table of details CN number RPF 124, CN number RPF 2/2024 as their eligibility before apply through online mode। এলিজিবিলিটি আপনারা ভালো করে ফলো করে তবে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে। অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট। একটা ক্যান্ডিডেট একবার মাত্রই অ্যাপ্লাই করতে পারে থ্রু অনলাইন মোড। ভালো করে দেখুন, এখানটা লেখা আছে, আপনারা ভালো করে নিজেরাও দেখতে পাবেন। দেখুন কি লেখা আছে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন এগেন্স্ট CN নাম্বার RPF 1/2024 অ্যান্ড অনলি ওয়ান অ্যাপ্লিকেশন এগেন্স্ট CN নাম্বার RPF 2/2024। দুটোর ক্ষেত্রে কিন্তু একবার করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু এনি অফ দি অফিসিয়াল RRB ওয়েবসাইট। ঠিক আছে, RRB যে ওয়েবসাইট গুলো দেওয়া থাকবে তাতেই গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 12 নম্বর প্যারাটা বলছে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট উইল বি প্রভিশনাল বেসড অন দ্য ডিটেলস furnished by the candidates in the application. Candidates must satisfy themselves that they are eligible for the post. If at any stage of recruitment of thereafter it is found that any information furnished by the candidates in his or her application falls incorrect, the candidate has suppressed any relevant information, or the candidate does not satisfy the eligibility criteria for the post, his or her candidature will be rejected। কোনো ক্ষেত্রেই যদি দেখা যায় যে কোনো ভুল ভ্রান্তি দিয়ে বা কোনো ভুল কিছু দিয়ে আপনি যদি ফর্মটা ফিল আপ করেন, তো আপনার কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। আর হ্যান্ডিক্যাপরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে না, পরিষ্কার বলা আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে। দেখুন ওয়েবসাইট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, পরপর আপনাদের ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে। দেখুন পরপর ওয়েবসাইট গুলো আপনারা দেখে নিতে পারছেন। ওয়েবসাইট গুলো আপনারা ভালো করে এই সকল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কলকাতার ক্ষেত্রে RRB kolkata.gov.in। তো এই ছিল আজকে শর্ট নোটিশ। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন, করে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, উপকারে লাগে, অবশ্যই এটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে সমস্ত চাকরির খবর, গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।